দর্শক আরএনবি নিউজে স্বাগত জানাচ্ছি। আমি মাঝাবিন মৌ। এই মুহূর্তে রয়েছি রংপুর যেই সিটি বাজার রয়েছে সেখানে, এবং যদি বলে রাখি যে রমজান আসলেই আসলে প্রত্যেকটি পণ্যে যেন হাত দেওয়া যায় না এমন একটি অবস্থায় দাঁড়ায়, এবং সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারাও কিন্তু চরম বিপাকে পড়ে। তো এই রমজানেও আমরা দেখেছি শুরু থেকেই প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে প্রত্যেকটিরই কিন্তু দাম বেড়ে গিয়েছে, এবং যদি বলি কাঁচা বাজারে একটু স্বস্তি ফিরলেও কিন্তু মশলা এবং মাছ মাংসের বাজারে কিন্তু দামের ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি। এবং যদি বলি যে আজকে কিন্তু যে মাছের বাজারে কিন্তু প্রত্যেকটি মাছেই কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু দাম বেড়েছে, এবং যদি বলি যে খাসির মাংস আজকেও বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে, এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা কেজিতে, এবং যদি বলে রাখি ব্রয়লার মুরগি যেটি সেটিও কিন্তু 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং পাকিস্তানি মুরগি যেটি সেটিও বিক্রি হচ্ছে 300 টাকা কেজি দরে, কক মুরগি 270 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগি 620 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং গত সপ্তাহের তুলনায় কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেকটি মুরগিতে কিন্তু বেড়েছে, এবং পাশাপাশি মাছের বাজারেও কিন্তু দামের ঊর্ধ্বগতি আমরা দেখেছি। এবং যদি বলে রাখি মশলার বাজারেও কিন্তু চরম দামের ঊর্ধ্বগতি আমরা দেখেছি, এবং যদি বলি জিরা মশলায় কিন্তু 40 টাকা পর্যন্ত বেড়েছে, এবং বেড়ে এটি 620 টাকা কেজিতে আজকে বিক্রি হচ্ছে। এবং যদি বলে রাখি যে ভোজ্য বাজার, যে ভোজ্য তেলের বাজার যেটি রয়েছে, সয়াবিন তেল আজকে কিন্তু বিক্রি হচ্ছে 194 টাকা প্রতি লিটার, এবং যদি বলি এটি কিন্তু গত কয়েকদিনের তুলনায় 2 টাকা কমেছে বলে আমরা জেনেছি। এবং যদি বলি লাচ্ছা সেমাই যেটি রয়েছে ঈদ সামনে রেখে এবং এই রমজানে যেটি প্রয়োজনীয় পণ্য মানুষের, সেটিও কিন্তু দাম বেড়ে গিয়েছে, এবং 140 থেকে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং বগুড়ায় লাচ্ছা যে সেমাইটি রয়েছে সেটিও কিন্তু বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে। এর পাশাপাশি আমরা দেখেছি কাঁচা বাজারে কিন্তু একটু স্বস্তি ফিরলেও কিন্তু এই মাছ মাংস এবং মশলার বাজারেও কিন্তু দামের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আমরা একজন ক্রেতার সঙ্গে যদি একটু কথা বলি আজকের বাজার দর নিয়ে, এবং তিনি আজকে বাজারে কেমন দাম দেখলেন এবং কি কি কিনেছেন। আমি মাছ কিনেছি, গরুর মাংস কিনেছি, এবং ব্রয়লার মুরগি কিনেছি। ব্রয়লার মুরগি কিনেছি 170 টাকা কেজি, যেটা গত সপ্তাহে ছিল 150 টাকা কেজি। এছাড়া পাঙ্গাস মাছের কেজি, যেটা আশ্চর্যজনকভাবে 70 টাকা কেজিতে বেশি। আমার মনে হয় বর্তমান নতুন সরকারের নতুন সরকার যে এই সেট আপের সময় একটা দুর্বলতা নিয়ে আমাদের যথারীতি বাঙালি বা মুসলমান যারাই বলি তারা এই সুযোগটি নিচ্ছে। এছাড়া অন্যান্য যে আছে চিংড়ি মাছ, আমাদের চিংড়ি মাছ সেটাতে কমপক্ষে কেজিতে 100 টাকা বেশি, এবং বাইম মাছ যেটা রংপুরের ভাষায় বলে গোচি মাছ, সেটা 800 টাকা, মোটামুটি মানের 800 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তাহলে এক কেজিতে মিনিমাম 100 টাকা বেশি, যেটা অত্যন্ত অপ্রত্যাশিত। আমি চাই আমরা জাতি হিসেবে আমাদের যে নৈতিক দায়িত্ব রয়েছে, যে মানুষকে না ঠকায়ে এই রমজান মাসে আমাদের সংযত হয়ে, সংযমের মাসে নিজেকে সংযম হয়ে আমাদের দামটা সেইভাবে নেওয়ার জন্য। এছাড়া আমি বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা একটু কাইন্ডলি বাজারের প্রতি নজর দেন। আমি জানি আপনারা কেবল সরকার গঠন করেছেন, তারপরও বাজারের প্রতি নজর দিলে আমাদের। আমি মূল কারণ মনে করতেছি হয়তো যে এই সরকার নতুন দায়িত্ব নিয়েছে, এই সময়ের একটা যে সুযোগ, এই সুযোগ গ্রহণ করেই যারা এক্সপার্ট রয়েছে তারা এইভাবে দামটা বাজার সিন্ডিকেট করতেছে, হয়তো আমার কাছে এটাই মনে হচ্ছে। তাছাড়া এরকম হওয়ার কথা নয়। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম একজন সাধারণ ক্রেতার কাছে, তিনিও কিন্তু যেমনটি বলছেন যে মাছ মাংসের বাজারের চরম ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের, এবং যদি বলি যে কাঁচা বাজার ঘুরে আমরা যেমনটি দেখেছি সেখানে কিন্তু গত সপ্তাহের তুলনায় কিছুটা দামের স্বস্তির দেখা দিয়েছে, এবং যারা ক্রেতা বিক্রেতারা রয়েছেন তারাও স্বস্তি প্রকাশ করেছেন। কিন্তু তার পাশাপাশি যে মশলা এবং মাছ মাংসের যে বাজার রয়েছে সেই বাজারে কিন্তু আমরা দেখেছি রমজানে চরম ভোগান্তিতে পড়েছে যারা সাধারণ ক্রেতারা রয়েছে তারা। এবং যদি বলে রাখি যে প্রত্যেকটি মাছ মাংসে কিন্তু 30 থেকে 40 টাকা পর্যন্ত, এবং কিছু কিছু মাছের দাম কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে, এবং মশলার বাজারেও একই চিত্র আমরা দেখেছি। এবং যেটি ভোজ্য তেল রয়েছে সয়াবিন তেল, সেটি 194 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহের তুলনায় 2 টাকা লিটার প্রতি কমেছে। তো এই ছিল আজকে রমজানের যেই বাজার রয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি।